নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার, তোমরা দেখো টেকনিক্যাল সব ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে তোমাদের ইউটিউব ক্যারিয়ার খুবই সাকসেসফুল হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা শর্ট চ্যানেল বানিয়ে ভাইরাল হবে ভাবছো, কিন্তু যারা নতুন তাদের যখন শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিও ভাইরাল হয় না, ভিউজ আসে না। কেন বন্ধুরা? তোমরা সঠিকভাবে শর্ট ভিডিওটাকে বুস্ট করতে জানো না তাই। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি শর্ট ভিডিওটাকে বুস্ট করতে জানো, আজকে থেকে তোমাদের গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি তোমাদের শর্ট ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদেরও শর্ট ভিডিও মিলিয়ন মিলিয়নে ভিউজ যাবে। প্রথম হচ্ছে অ্যালগোরিদম। শর্টেরও কিছু অ্যালগোরিদম কাজ করে এবং সঠিকভাবে বুস্ট যদি তোমরা শর্ট ভিডিও করো তাহলে তোমাদেরও শর্ট ভিডিও খুবই কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তাহলে চলো তোমাদের কিছু দুটো পয়েন্ট বলো বন্ধুরা, এই দুটো পয়েন্ট যদি তোমরা সঠিকভাবে মেনে চলো তাহলে তোমাদেরও শর্ট ভিডিও ভাইরাল হবেই হবে, এটা আমার গ্যারান্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের এই দুটো পয়েন্ট বলার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কথাটা তোমরা মাথায় ঢুকিয়ে রাখো বন্ধুরা। তোমরা যেই শর্ট ভিডিওই বানাও না কেন, তোমাদের এঙ্গেজিং ভিডিও বানাতেই হবে বন্ধুরা। কারণ কি, তোমরা যে শর্ট ভিডিওটা আপলোড করবে সেটা তো আর ইউটিউব দেখবে না, কোনো মেশিন দেখবে না, সেটা মানুষই দেখবে। তাদের যদি পছন্দ না হয় তুমি হাজার ট্রিক্স লাগিয়ে নাও বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। তাই ফার্স্ট হচ্ছে তোমাকে ভিডিওটাকে এঙ্গেজিং বানাতেই হবে বন্ধুরা। তোমাদের 60 সেকেন্ড তোমাদের সময় থাকে, এর মধ্যে তোমরা যত পারবে এঙ্গেজিং ভিডিও বানাবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও বানাবে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বারবার করে বলে আছি তোমরা 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও বানাবে, তার থেকে বেশিও বানাতে পারো। তাহলে ইউটিউব তোমাদের ভিডিওর ইমপ্রেশন আরো বেশি বেশি লোকের কাছে পাঠাবে। তাহলে চলো তোমাদের দুটো পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা বলি। বন্ধুরা, আমার প্রথম পয়েন্ট হচ্ছে টাইটেল এবং থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো তোমরা খেয়াল করে দেখবে যেই ভিডিওগুলো ভাইরাল হয় না কেন তাদের থাম্বনেল এবং টাইটেল হেভি থাকে, মানে প্রচুর পরিমাণে এঙ্গেজিং থাকে। তোমরা বুঝতে পারলে কথাটা? তোমাদেরও সেম ট্রিক্স খেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন সেই ক্যাটাগরি বেস্ট টাইটেল তোমাকে লিখতে হবে তোমার শর্ট ভিডিওতে। তোমরা ভিডিও বানালে তোমরা 5 থেকে 10 মিনিট ভাবো যে আমি কি টাইটেল বানাবো। তোমরা যদি টাইটেলটা ভালো লেখো এবং এঙ্গেজিং লেখো তাহলেই তোমার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিও বানালে এবং নর্মাল একটা টাইটেল লিখলে তাহলে তোমার ভিডিও লোকে কেন দেখবে? যদি তোমার টাইটেল দেখে লোকে বুঝতে না পারে তোমার ভিডিওটা কি রিলেটেড বানিয়েছো, তাহলে তোমার ভিডিওটা কেন দেখবে? বুঝতে পারলে বন্ধুরা? এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমার টাইটেলও ভালো লিখলে এবং কিছুক্ষণ পর দেখলে তোমার ভিউজটা আবার আটকে গেছে, 50টা 60টা 100টা গিয়ে আটকে গেছে, তোমরা কি করবে? বুস্ট করার জন্য আবার তোমার টাইটেলটা চেঞ্জ করবে। হ্যাঁ বন্ধুরা, এঙ্গেজিং টাইটেল আরো ভালো এঙ্গেজিং টাইটেল তোমরা লিখবে। তাহলে কি হবে, যতবার তুমি টাইটেলটা চেঞ্জ করবে ততবার ইউটিউব তোমার ভিডিওটাকে শর্ট ফিডে পাঠাবে। এই করে করে তুমি অনেক পরিমাণে ভিউজ তোমার শর্ট ভিডিওতে আনতে পারবে। এটাই হচ্ছে ট্রিক্স। এবার তোমাদের বলে যাচ্ছি থাম্বনেল। আমার দ্বিতীয় ট্রিক্স হচ্ছে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে শর্ট ভিডিওর মাস্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখবে যেই ভিডিওতে থাম্বনেলটা বেস্ট আছে সেই ভিডিওর ভিউজ প্রচুর গেছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন 1 কোটির ওপরে গেছে বন্ধুরা। এরা কি করে করে আমি তোমাদের বলে রাখি। তোমরা ধরো শর্ট ভিডিও বানালে, সেই শর্ট ভিডিও বেস্ট যে মোমেন্ট সেটা তোমরা পেন্সিলের মাধ্যমে দেখবে, তোমাদের অপশান থাকে পেন্সিলের মাধ্যমে সেই জায়গাটা তোমরা ক্লিক করে দেবে এবং তোমরা আলাদা করে ছবিও তোমাদের ভিডিওতে লাগাতে পারো, যে থাম্বনেলটা তোমরা সেট করে নিলে। এইভাবে যদি তুমি করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটাই হচ্ছে আমার ফার্স্ট টিপ এবং ট্রিক্স। এবার তোমাদের বলি দ্বিতীয় পয়েন্ট। বন্ধুরা, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করবে ইউটিউবে তার 1 থেকে 2 ঘন্টা পর তোমাদের একটা কাজ করতে হবে বন্ধুরা। এই কাজটা যদি তোমরা মাস্ট করো তাহলে তোমাদেরও ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবং তোমাদের কি করতে হবে সেটা তোমাদের এবার খুলে বলি আমি। তোমরা ধরো ভিডিওটা আপলোড করলে 1 থেকে 2 ঘন্টা পর মা বাবা ভাই বোন এবং কোনো বন্ধুর ফোন দিয়ে তোমার ভিডিওটাকে ওয়াচ করতে হবে। কি করে ওয়াচ করবে এবার সেটা বলি আমি। তোমরা যখন ওয়াচ করবে তখন খেয়ালে রাখবে যাতে নেটওয়ার্ক সেম না থাকে। কেন? তোমরা যেই ভিডিওটা আপলোড করলে যেই নেটওয়ার্কে, সেই নেটওয়ার্ক দিয়ে যেন তুমি তোমার ভিডিওটা ওয়াচ না করো, তাহলে তোমার ভিডিও রিচ কিন্তু কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা কি করবে? আলাদা আলাদা ফোন দিয়ে আলাদা আলাদা সিমের নেটওয়ার্ক দিয়ে তোমার ভিডিওটাকে ওয়াচ করবে। কিভাবে ওয়াচ করবে? তোমরা শর্ট ফিডে যাবে এবং ওখানে গিয়ে দেখবে তোমাদের ভিডিওটা পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা 3 থেকে 4 বার, অন্তত 5 থেকে 6 বার তোমার ভিডিওটাকে ওয়াচ করবে। তাহলে কি হবে? সেই ভিডিওটা শর্ট ফিডে চলে যাবে। একবার যদি তোমার ভিডিও শর্ট ফিডে চলে যায় তাহলে তোমার ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। এমন না যে শর্ট ফিডে চলে গেলে ভিউজ আসবে, এটা কিন্তু একদমই ভুল। তোমাদের বলে রাখি কেন, তোমার ভিডিওটাকে এঙ্গেজিং হতেই হবে।
হ্যাঁ বন্ধুরা, যখনই তোমার ভিডিও এঙ্গেজিং হবে, টাইটেল বেস্ট হবে, তখনই শর্ট ফিটে গেলে তোমার ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ আসবে। বুঝতে পারলে তোমরা এই কথাটা? এই সিম্পল দুটো ট্রিক্স এইভাবে যদি তোমরা খেলো, তোমরা যদি এইভাবে কাজ করো, তাহলে তোমার ভিডিও খুবই অনায়াসে ভাইরাল হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা? এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। এই রিলেটেড ভিডিও বন্ধুরা আমি আরও নিয়ে আসবো তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা।